আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। যোগাযোগ করুন 01783221 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله المولانا العظيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد আমার ভাই বাবারা, নারায়ণগঞ্জ জেলাধীন নবীনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিল রাত্র গভীর হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। একটা জবান বন্ধ রাখবেন না, অন্তরস্থল থেকে মদিনার নবীজির দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফনের কাফর পড়তে হবে পরনের কাফর থাকবে না ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মানুষ আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজ हमार बस्ती में आज लगा दो हस्ती में कहता फिरा मई मस्ती में ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह नारायणगंज জেলাধীন ফতুল্লা থানাধীন নবীনগর পশ্চিমপাড়া এলাকার নক্ষত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট মিলাদ মাহফিল ওয়াজুদওয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শওকত আলী সাহেব
আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তার ভিতরে যারা ছিলেন বন্ধুবর, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, তার পূর্বে ছিলেন হাফেজ কারিম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, এলাকার ইমাম উপস্থিত আছেন হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট নামনা জানা দেগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দাঁড়িপাকা মুরিব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা ভাই ও বোনেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, বিশেষ করে আসলে নাম না বললে অকৃতজ্ঞ হয়ে যাব, কারণ আপনারাও আমাকে চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। আজ থেকে 2 বছর আগে এই কি মসজিদ না, এই যে বাগে জান্নাত মসজিদে এসেছিলাম আমার ভগ্নিপতি খোরশেদ আলম হুজুরের মাধ্যমে। খোরশেদ আলম হুজুর সহ যুবক কমিটি যারা আছেন, যুবক বন্ধুরা সহ সকলের প্রতি আবার আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বেহেশতের বাগানে, গুনাহ মাফের ময়দানে যথা সময়ে আসার, বসার, বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শরীরের সবটুকু শক্তি উজাড় করে সকলে একবার পড়ে ফেলি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ, যার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত শান, শৌকত, ইজ্জত, ওয়াকা, মর্তবা দান করলেন। ওই নবীর প্রতি আরেকবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবারা, মাহফিল আসতে পেরে খুশি না বেজার? সকলে তো বললেন না, খুশি না বেজার? কম না বেশি? বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা নিয়ামত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে, আমি আল্লাহ যাকে যেই ধরনের নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত কমাবো না, দিন দিন বাড়াবো। তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কোনো বান্দা যে কোনো নিয়ামত পাওয়ার পর অন্তরের অন্তঃস্থল থেকে যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, কয়বার? আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর আছে। তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কোনো বান্দা যে কোনো নিয়ামত পাওয়ার পর অন্তরের অন্তঃস্থল থেকে যদি শুধুমাত্র একবার পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর আছে। আল্লাহর বান্দা কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারের জন্য 8টা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। মাহফিল আয়োজন যারা করেছে, আমরা যারা এসেছি, সবাই তো লাভবান না? কেউ লোকসানের ভিতরে আছেন? বাবা, গত রাত্রে আমার মাহফিল ছিল বন্দর কুশিয়ারা সুতার পাড়, চিনেন তো? বন্দর কুশিয়ারা চ্যানেল 24-এ ওনারা এসেছিল, গত রাত্রে রেকর্ড হয়েছে। মাহফিল 2 দিন ব্যাপী মাহফিল। আজকে আব্দুল খালেক শরীয়তপুরি, আমি ছিলাম গতকালকের প্রধান। তো মাহফিল শেষ করে ঢাকা বাসা ঢুকতে ঢুকতে প্রায় 4:30, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে ফজর পড়ি, আবার এই মাদ্রাসা সব মিলিয়ে দায়িত্ব পালন করে গত 48 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাইতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া থাকার কারণে নিয়মিত মাহফিল, নিয়মিত এরকম ঘুম নষ্ট হচ্ছে, আল্লাহ ভালোই রাখছে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের দোয়া লাগবে, দোয়া। কণ্ঠস্বর এরকম না, কণ্ঠস্বর তার একটু ব্যতিক্রম, কিন্তু নিয়মিত তো মাহফিল অর্গমা। তো আপনাদের দোয়া এবং সহযোগিতা আল্লাহ যদি কবুল করে, 2টা কথা বলার ইচ্ছা রাখি, আল্লাহ যাতে তৌফিক দান করে। আজকে প্রাথমিক মোনাজাত দেব না, শুধু বলবো এই মাহফিলে যেই কথাগুলো প্রয়োজন, আল্লাহ যাতে আমি শামসুল হুদা মাসুমের মুখ জবান দিয়ে বের করে দেয়। কথাগুলো আমরা যাতে বক্তা শ্রোত উভয় আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। এখনো যারা মাহফিলে আসে না, রাস্তাঘাটে, দোকানপাটে, কলকারখানায়, লঞ্চ স্টিমারে, বাসা বাড়িতে, যে যেখানে আছে, আল্লাহ সবাইকে মাহফিলে প্যান্ডেল নিচে বসার তৌফিক দান করো। যুবক কমিটি
তোমাদেরকে বলছি ভাই, তোমরা আয়োজন করেছো, এই আনন্দে ঘুরলেই হবে না। মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, হাদিসও ঠিক তোমরাও ঠিক। এই মাহফিলে শুনে যত লোক বসে যত সওয়াব অর্জন করবে, তোমরা না শুনলেও তত সওয়াব পাইবা। কিন্তু আমার প্রশ্ন হলো, সওয়াব তো আরো দরকার আছে। এই জন্য যুবকরা, ভাইয়েরা, ছোট ভাইয়েরা বা সমবয়সী যারা আছো, জরুরি কাজ না থাকলে তোমরা যুবকরাও বসে পড়ো। আমার সাথে কি আপনারা একমত? যুবক যারা আছো ভাই, কমিটি যারা আছো, যদি তোমাদের কাজ না থাকে বসে পড়ো। দীর্ঘ সময় কথা বলার ইচ্ছা আমার একেবারে নেই। আল্লাহ সুস্থ রাখলে কালকে আবার কুমিল্লা হোম না, এভাবে নিয়মিত তো কম সময় কিছু গুছানো আপনাদের খেজমতে আমি সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি খুব জানলেওয়ালা মানুষ তা না, কিন্তু তো আমি ক্ষুদ্র জ্ঞানী আয়াতের যতটুকু তাফসীর গুছাইতে পেরেছি, কিছু কথা বলার আশা রাখি, আল্লাহ যাতে কবুল করে। জোরে বলেন আমিন। আর পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, তারাও তো ওয়াজ শুনতেছেন, তাদেরও কিছু কথার প্রয়োজন আছে। এই আয়াতের ফাঁকে তাফসীর ভিতরে আল্লাহ যাতে কিছু কথা বাজেট করে দেয়। জোরে বলেন আমিন। দোকানদার ভাই, আপনাদেরকে বলছি, আপনি দায়িত্ব নিয়ে বলেন যে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি কিছু আলোচনা করতেছে, কিছুক্ষণ পর আখিরি মুনাজাত দিবে, মাহফিলে চলে যান। মা আপনার স্বামী, বাবা, দাদা, চাচা, ভাই বাসা বাড়িতে আছে, আপনি বলেন যে কালকে তো আর মাহফিল থাকবে না, বাসাতে তো পুরো বছর ঘুমাইতে পারেন, মাহফিলে চলে যান, মাহফিলে চলে যাও। এই কথা বললে যদি একজন লোক আসে, এই দোকানদার ভাই আপনার কথায়, মা বোন আপনাদের কথায় যদি একজন লোক আসে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যিনি ভালো কাজ করেন, যিনি সহযোগিতা করেন, আল্লাহ কার্পণ্য করেন না, সমান সমান সওয়াব দেন। বোন, মা পাঠিয়ে দেন স্বামীরে। রাস্তায় যারা হাঁটতেছেন নিজে আসেন, আবার অপর ভাইকে আসেন। দোকানদার ভাই বলেন মানুষগুলো আসুক, আল্লাহ কবুল করুক। মাঝখানে প্রস্তাব ধরার অভ্যাস কারো আসেনি, এখনই করে আসেন। যদি কারো প্রস্তাবটা ব্যাগ হয়ে থাকে 5 মিনিট স্টুডি যান, করে আসেন, কিন্তু মাঝখানে উঠে পরিবেশ নষ্ট করব না। রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ভাইবেন না যে হুজুর ওয়াদা করে মনে হয় কত লম্বা ওয়াজ করবে, না, কম সময়। বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির মারহাবা বলেন। যারা আয়োজন করেছে, এই কান খাড়া করে শুনতে হবে। এদেরকে আমি ছুটি দিয়েছি, কথা হবে না। সব আসবে ইনশাল্লাহ। 4-5-10 জন উঠছে, এরা সব আসবে। ছুটি আমি দিছি না, আসবে ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, আখিরি মুনাজাতের মহব্বতে আসবে ইনশাল্লাহ। মারহাবা বলেন। শুনেন, এই সুযোগে যদি মনে করেন একটা সুখ টান দিয়ে আসি, উপায় নাই, হাসেন না। মাহফিলে বসতে হবে মন নরম করে। আমি বলি, যেই বক্তা বেশি হাসায়, মানুষের মনটারে, মানে মানুষের কলবটারে মাইরে শেষ করে না, বর্তা বানিয়ে তারপরে বাড়িতে পাঠায়। মাহফিল হলো নরমের জায়গা, চোখের পানি পড়বে, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের এখন সমস্যা হয়ে গেল, যেই বক্তা যত বেশি হাসায় তার বাজেট তত বেশি। পৃথিবী কি সব উল্টো হয়ে গেল নাকি? যাক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার ভাই বাবারা, মনটা নরম করে বসেন। প্রাথমিক কথা, মনটা নরম করে বসেন আমার ভাই বাবারা। পাথর, আপনারাও পাথর চিনেন, আমরাও পাথর চিনি। পাথর শক্ত, যার জন্য পাথরের ভিতরে বীজ বপন করা যায় না, সারাও ওঠে না, গাছও ওঠে না, ফলও আমাদের দেয় না, আমরাও ফল খেতে পারি না, ঠিক না বে ঠিক? আরে আমি আর আপনি বসা, এই মাটি নরম, মাটিকে যেভাবে রাখেন মাটি সেভাবে থাকে। এই জন্য মাটির ভিতরে বীজ বপন করা যায়, মাটির ভিতরে গাছ উঠে, চারা ওঠে, আবার ফল দেয়, আমি আর আপনি খাই, ঠিক না ভাই ঠিক? আমার ভাই বাবারা, এই যুবকরা মাহফিল আয়োজন করেছে, আপনি আর আমি মাহফিলে বসেছি। আপনার আমার চিন্তা যদি হয়, আরে আমি আর কি জেনা করেছি, অমুকে তো আমার চাইতে বেশি করছে, আমি আর কি সুদের ব্যবসা করি, অমুকে তো আমার চাইতে বেশি করে,
আমি আর সরকারি সম্পদ পরের সম্পদ কতটুক খাই, অমকে তো বেশি খায়। আমি আর কয় ওয়াক্ত নামাজ ছাড়ি, অমকে তো বেশি ছাড়ে। আমার ভাই বাবারা, এইরকম নিজের গুনাহ কম অপর ভাইয়ের বেশি, নিজের গুনাহ কম অপর ভাইয়ের বেশি, এই চিন্তা নিয়ে যদি নিজেকে বড় করে বসে থাকেন, খোদা কি কসম আপনার কলব নামক আয়না পাথরের মতো কালো হয়ে আছে, এইরকম পড়ে থাকবে। যে রকম বাড়ি থেকে এসেছেন খালি আব্দুল্লাহ, ওই রকমই বাড়িতে যাবেন। বিপরীত 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 এই মাহফিলে যদি বসে পড়েন আর চক্ষুটা ছেড়ে, চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ, এখানে যারা বসে আছে গো সকলে তো তোমার পেয়ারা বান্দা, আমার মতো জেনাকারী এই মাহফিল আর কেউ নাই। ও আমার আল্লাহ, যারা বসে আছে সবাই ভালো, আমার মতো সুদখোর এখানে কেউ নাই। ও আমার আল্লাহ, এখানে যারা বসে আছে সবাই ভালো, আমার মতো বেনামাজি তো আর একজনও নাই। ও আমার আল্লাহ, এখানে যারা বসে আছি সবাই ভালো, আমার মতো আব্বা আম্মার নাফরমানি করে নেওয়ালা কেউ নাই। এইরকম আমার পাশে যে বসা, আমার সামনে পিছনে যারা বসা সবাই ভালো, আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ। এইরকম নিজের ছোট মনে করে, নিজের ছোট মনে করে, নিজের ছোট মনে করে যদি মাহফিলে বসতে পারো, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বললাম, এইরকম ছোট করে যখন নিজের বসবা, নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়ে চলে পড়ে যাবে। কাবার মালিক আল্লাহর কসম করে বললাম, এই চোখের পানি রে চোখ থেকে বের হয়ে জমিন স্পর্শ করার আগে আমার আল্লাহ তোমারে আমারে বেগুনাহগার মাসুম বানায়া দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি শামসুল হুদা মাসুদি সাহেব। আমার ভাই বাবারা, ও যুবক ভাই রে, কে রাস্তায় দাঁড়িয়ে আছো আসো। ও দোকানদার ভাই, দায়িত্ব নিয়ে বলো। মা গো, কে বাসা বাড়িতে আছো বলো। শামসুল হুদা মাসুম কালো না সুন্দর দেখার প্রয়োজন নাই, মোটা না চিকন দেখার প্রয়োজন নাই। ভূমিকাই বলুন তোরে ভাই বাবা, এই এলাকার কবরে আমার আপনার আব্বা আম্মা আছে না নাই? কি চায়? মা কবরে আছে, বাবা কবরে আছে, তারা কি বলে আপনার আমার কাছে কান্দে, আরে তু তাওয়াঙ্গার গাছতাহি আজ মালেমান, তু তাওয়াঙ্গার গাছতাহি আজ মালেমান, ই জামারা ফির সুহি আজ হালেমান, আয়কে বরমান বিরবি দামান কোষা আফসেরে মালিয়াল হামদ বেখা। কবরে আব্বা আম্মা থেকে তারা কান্দে। ও নবীনগরের ছেলেরে, আমার দেওয়া জায়গার ভিতরে বসবাস করো, আমার তৈরি করা বিল্ডিং এর ভিতরে থাকো, আমার হাতে লাগানো গাছের ফল তুমি খাও, আমার তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ভাড়া উঠে তুমি আরামে চলো, আমার সব কিছু ব্যবহার করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হইলা। আজকে কবরে আমি মার বাবা আছি। তোমার এই সম্পদ চাই না, তোমার এই সম্পদ চাই না, আমরা মা বাবা চাই। তোমাদের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। বলেন রব বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব বিরহামহুমা। আসো, আরে কে মাহফিল আয়োজন করলো, কে সভাপতি, কে প্রধান অতিথি, কে বক্তা দেখার প্রয়োজন নাই। মা বাবা কবরে আছে রে, তাদের নাজাতের জন্য আল্লাহর রাস্তে একটু মাহফিলে বস। নিজের গুনাহগুলো মাফ নেওয়ার জন্য আল্লাহর রাস্তে মাহফিলে বসো। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান। আল্লাহ নবী বলে, উম্মতেরা শোনো, দোয়া কবুল হওয়ার মধ্যে যদি একজন না থাকে, আল্লাহ 40 জনের ভিতরে একজনরে কবুল করে সকলের দোয়া কবুল করবে। আমরা কি 40 আছি না বেশি আছি? আরে আমি শামসুল হুদা মাসুমকে দেখার বিষয় না, প্রধান বিশেষ সভাপতি বা আয়োজন কারা করেছে দেখার বিষয় না। অবশ্যই অবশ্যই একজন না একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। আল্লাহ পাক যারা রাস্তায়, দোকানে, বাসা বাড়িতে আছি, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাই বাবা নাম নাই 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 নাই, কেউ নাই।
এ টু জেড পৃথিবীর কেউ নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইবাদতের উপর নির্ভর করে কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন হলো পরকালে উসিলা। জোরে বলেন কি? ওয়াবতাগু ইলাইহিল উসিলা। তাফসীরে দুররে মানসুরের ইবারত আল উসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাউল হাকিকাত ওয়া মাশাইকুত তারিকাতে। সেদিকে আমি গেলাম না। আমাদের আপনার উসিলার প্রয়োজন আছে। উসিলার একটা ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী একটা হাদিস বলেছেন, আল্লাহর 3000 নাম। কয় হাজার নাম? বলেন কয় হাজার নাম? আপনারা বলবেন ও শামসুল হুদা মাসুম হুজুর, জীবনভর শুনলাম আল্লাহর 99 নাম, যেমনি জফির তেমনি কাম। আপনি কোথায় থেকে বললেন আবার 3000 নাম? আমার থেকে হিসাব নেন। আমার আল্লাহর 3000 নাম, 1000 নাম সমস্ত ফেরেশতাগণ জানে, আর কেউ জানে না। 1000 নাম সমস্ত নবীগণ জানে, আর কেউ জানে না। 300 নাম তাওরাতে, 300 নাম জব্বুরে, 300 নাম আছে ইনজিলে। 2999 হলো, 2900 হলো। 99 নাম আছে আমার আপনার সামনে থাকাই কোরআনে মাজিদে। 2999, 3000 ফুটতে বাকি আছে কয়টা? বলেন কয়টা? আল্লাহ নবী বলেন উম্মতেরা শোনো, 3000 নামের ভিতরে আমার আল্লাহ 2999টা প্রকাশ করেছেন। একটা নাম আমার আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন নাই, একটা নাম আমার আল্লাহ নবীদের কাছে বলেন নাই। তাওরাত জব্বুর ইনজিলে নাই, কোরআনেও নাই। আল্লাহ নবী বলেছেন আল্লাহ যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিবেন এক দলকে, যাও রে বান্দা জান্নাতে যাও। তারা জান্নাতে হাঁকাইতে হাঁকাইতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যাও রে বান্দা জাহান্নামে যাও, তাদেরকেও হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বলেন উম্মতেরা শুনো, জান্নাতীরা জান্নাতে পড়তে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে পড়তে থাকবে। কিন্তু একদল মানুষ এমন হবে রে, জাহান্নামের পাড়ে গিয়ে জাহান্নামের তাপ দেওয়া 3000 বছরের কালো আগুন দেখে কলিজার পানি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ জাহান্নামের পাড়ে তারা কাঁদবে। একদল বলবে এখানে কেঁদে লাভ নাই, আল্লাহর এজলাসের সামনে কাঁদো, কাজ হইতে পারে। দলবদ্ধ হয়ে আমার আল্লাহর সামনে কাঁদবে সে। তারা কাঁদবে আরবিতে, আমরা সামান্য একটু বলবো বাংলাতে। পারবেন? আরে আফন হাতে বান্দা তুমি বানাইয়া বলো না, আফন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা জাহান্নামে। সকলেরই দরজা হইতে ফিরিয়া, বলেন তো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহ তোমার রজায় রইলাম। এই লোকগুলো জোরদার এইভাবে কাঁদবে, আল্লাহর রহমতে অন্তরে জোশ পয়দা হবে। আল্লাহ বলে বান্দা রে থামো থামো থামো। আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ 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 আল্লাহ। আর কম করে দিতে হবে, আর কম দিতে হবে। দোকান ছাড়ো, রাস্তা ছাড়ো, বাসা ছাড়ো, মাহফিলে বসো, দেখো লিরা কিভাবে কান্দে। আল্লাহ 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 আল্লাহ
ফানা ফানা, আশেক মাসুক না হলে কিছু পাওয়া তো যায় না। আল্লাহ 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 কাউকে বাড়িতে শোয়াইলাম, কাউকে গল্পে লাগাইলাম, কাউকে বাড়িতে শোয়াইলাম, কাউকে গল্পে লাগাইলাম, আমাকে জান্নাতে বসাইলা। আল্লাহ 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 কাউকে বানাইলাম আল্লাহ আল্লাহ, কাউকে বানাইলাম নবী ওয়ালা, কাউকে বানাইলাম আল্লাহ ওয়ালা, কাউকে বানাইলাম নবী ওয়ালা, কাউকে বানাইলাম ওলি আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই বাবারা, পয়েন্টটা মনে রাখতে হবে। আল্লাহর এজলাসের সামনে কান্দে মাফের জন্য। মনে আছে তো? শুনতে ইচ্ছা আছে? একটু রাখলাম, মুনাজাত আগে বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে 10-15 মিনিট কথা বলি। যদি আমি মুনাজাতের আগে ভুলে যাই, আপনারা বলবেন হুজুর লোকগুলো যে আল্লাহর সামনে কান্দে, কথাটা মনে থাকবে তো? দায়িত্ব আপনাদের। আপনারা যদি ভুলে আমারে বলতে না পারেন তাইলে তার কিছু করার নাই। পয়েন্টটা রাখলাম। এই সূরাতুল ফুরকানের কয়েকটা 10-15 মিনিট কথা বলে তারপরে পয়েন্টটা বলবো মুনাজাতের আগে। জোরে বল না আমিন। আমার ভাই বাবারা বসেন। আমার নবীর অনেকগুলো সাহাবী ছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরা ছিল হযরতে আলী। সাহাবাদের চরিত্র ছিল সাহাবায়ে কেরাম কোন আমলের কথা শুনলেই করার জন্য ব্যস্ত হয়ে যেত। এখানে শেষ নয়, যখন থেকে আমার নবী বলেছেন মরণ পর্যন্ত আমলরে ধরছে আর ছাড়ে নাই। 1 মিনিট। হযরত আলী নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তো একদিন ঘুম একটু চোখে বেশি আইসা পড়ছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। ঘুমের ভিতরে শুনে মসজিদে নববীতে বেলাল আজান দেয়। ঘুম থেকে উঠা দেখে ফজরের আজান। কিসের আজান? সাহাবীরা আমরা কত পার্থক্য। হযরত আলী কান্দে, ও আমার আল্লাহ কি গুনাহ করলাম গো, যেই গুনার কারণে আমি আলীরে তুমি অপছন্দ করো। আমার নবী যেদিন থেকে বলেছে ওই দিন থেকে আমার কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই। আল্লাহ কি বলবো আমার হলো, আমারে তুমি কেন অপছন্দ করলা? অজর দ্বারা কান্না শুরু করলো। তারিখের কিতাবের ভিতরে আমি দেখতে পেয়েছি হযরত আলী তাহাজ্জুদ পড়তে পারে না, আফসোস করতে করতে ফজরের নামাজের মুসল্লায় বসে কানতে কানতে যোহরের সময় বানিয়েছে। একে উজুতে ফজরের নামাজের বিছানায় কানতে কানতে জোহরের সময় হয়েছে, যায় নাই, খাওয়া দাওয়া করে নাই, ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই, কানতে কানতে আসরের সময় হয়েছে, কানতে কানতে মাগরিব হয়েছে। আমি দেখেছি হযরত আলী তাহাজ্জুদের নামাজ জীবনে কেউ যদি নাও পড়ে আল্লাহ গ্রেফতার করবে না, যদি ফরজ ঠিক থাকে। কিন্তু নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ছুটে গেছে, আল্লাহ জিজ্ঞাসা করবে না, তারপরও আফসোস অজর দ্বারা কাঁদছে। কেমন কান্দা? ফজর থেকে এশা পর্যন্ত। পরের দিন এশার নামাজ পড়ল নবীর প্রিয় সাহাবী হযরতে আলী। এশার নামাজের পর তাড়াতাড়ি প্রয়োজনীয় কাজগুলো সেরে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর ঘুমের ঘুমে ঘুমাচ্ছে।
কান খাড়া করে ওয়াজ শুনতে হবে। রাত্র 2টা, রাত্র পরের রাত্রে যেই রাত্রে তাহাজ্জুদ ছুটছে তার পরের রাত্রে, রাত্র 2টা, রাত্র 3টা সহজ ওয়াজ হলো। তাহাজ্জুদের সময় হযরত আলী দেখতে পায় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা একজন মুরব্বী এসে হযরত আলীরে ডাকে, হুজুর, হযরত আলী উঠেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি, কয় হুজুর উঠেন, কিসের সময় হয়েছে? হযরত আলী চোখ খুইলা দেখে এটা তো মানুষ না, মিস্টার ইবলিস, শয়তান। কে কে? জোরে বলেন কে? শয়তান দেখার মতো ক্ষমতা কি মানুষের আছে? ও আল্লাহ বলে কি না কি? মুসা কালিমুল্লাহ শয়তানের সাথে কথা বলছে, আমার নবী শয়তানের সাথে কথা বলছে, এগুলো জানেন না? আমার আপনার নাই, কিন্তু শয়তানের সাথে কথা বলার মতো মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার ওই নাই। তারিকের যারা তরিকতপন্থী তাসাউর কিতাব টুকিটাকি যাদের ঘরে আছে, 2টা হাত আছে আমাদের জাহেরি, 2টা হাত আছে আমাদের বাতিনি, 2টা পা আছে জাহেরি, 2টা পা আমাদের আছে বাতিনি, এই 2টা কান আছে আমাদের জাহেরি, 2টা কান আছে আমাদের বাতিনি, 2টা চক্ষু আছে জাহেরি, 2টা চক্ষু আছে বাতিনি। আল্লাহ নবী বলেন 6666 আয়াত কোরআনের হলো জাহেরি, 6666 আয়াত কোরআনের বাতিনি। সুবহানাল্লাহ। কলব নামক আয়না, শুনেন, সব মানুষ এখানে এক স্তরের না। আমি শামসুল হুদা মাসুম যদি এখন চোখ বন্ধ করি, সামনে হাত না মাইক্রোফোন না আপনারা আছেন, আমি কিছু দেখি না, সব অন্ধকার। আর এমন লোক এখানে হয়তোবা নিচে বসে আছেন যারা চক্ষুটা বন্ধ করলে কলব নামক আয়না দিয়ে আমার নূর নবীর রওজা আনোয়ার দেখতে পায়। মানুষ যদি ইবাদতের রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কোরবান হয়ে যায়, কলব নামক আয়না আল্লাহ পরিষ্কার করে দেয়। মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, 7 আসমান, তাহতা সারা, 7 জমিনের সবকিছু দেখতে পায়। হযরত আলী, তার কোনো তুলনা হয়? ধরছে শয়তান রে, এই বেটা তোর কাজ হইলো আমি যাতে নামাজ না পড়তে পারি, আমারে জাগাইলি কেন বল? হুজুর মনে কিছু নিয়েন না, তাড়াতাড়ি নামাজ পড়েন, সময় শেষ হচ্ছে। কয়েকদিন তাহাজ্জুদ পড়তে পারি না, প্রয়োজনে আজকেও পড়বো না, কিন্তু বলতে হবে তোর কাজ হইল আমি যাতে নামাজ না পড়তে পারি, আমার কেন জাগাইলি বল? সুবহানাল্লাহ বলেন। এই 2টা পয়েন্ট রাখলাম। একটা পয়েন্ট লোকগুলো আল্লাহর দরবারের সামনে কান্দে, আরেকটা পয়েন্ট হযরত আলী শয়তানরে ধরছে। এই 2টা পয়েন্ট আর কোনো প্রাসঙ্গিক কথা নয়। এই 2টা পয়েন্ট আমি মুনাজাতের সময় বলবো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন আউযু বিল। চিন্তা ভালো হইলে আমি যখন ঢুকতেছি তখন বলতো, কিছু বললো না। ভালো হইলে খাওয়া দাওয়া করি তখন বলতো, বললো না। ভালো হইলে ইস্তেঞ্জা প্রয়োজনীয় কাজ সেরেছি তখন বলতো, বলে নাই। বাতি বন্ধ করার পর, অন্ধকার আসার পর বলতে চায়। উদ্দেশ্য আবু হুরায়রা ভয়ে পড়ে গেল, আরে আমার চরিত্রে যদি দাগ পড়ে এটা তো কাফিররা আমার নবীরে বলবে, নবীর সাহাবীর এইরকম চরিত্র। চিন্তায় পড়ে গেল, দরজা খুলবো কি খুলবো না ইত্যাদি ইত্যাদি। মহিলাটা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মহিলাটা বুঝছে আবু হুরায়রা ভয় পায়। মহিলা বলে, আবু হুরায়রা রে না না না, তোমার চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ দেওয়ার জন্য আমি মহিলা আসি নাই। গভীর রজনীতে তোমার খানকার সামনে আমি এসেছি একটা মাসালা জানার জন্য। আবু হুরায়রা বলেন, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, বোন রে বলো, গভীর রজনীতে কেন আসলা? দিনের বেলা তো জানতে পারতাম। মহিলাটা কান্না জড়িত কণ্ঠে বলে, ও আবু হুরায়রা, এমন একটা মাসালা দুনিয়ার মানুষে জানলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। দুনিয়ার মানুষে জানলে আমার আব্বার উঁচু মাথা নিচু হয়ে যাবে। দুনিয়ার মানুষ জানলে আমারে কোনো ভদ্র ছেলে গ্রহণ করবে না। আবু হুরায়রা বলে, বলো বলো তোমার কি প্রশ্ন? মহিলাটা এবার বলে, ও আবু হুরায়রা রে, আমি অমকের মেয়ে, আমার আর ভাই নাই বোন নাই, আপনি জানেন। ধনির দুলালি আমি, এমন কিছু চাই নাই যা আমার আব্বা মাকে দেয় নাই, আম্মা দেয় নাই। সব কিছু পাওয়ার পর আমি বেপরোয়া হয়ে গেলাম।
আমি যখন প্রাপ্তবয়স্কা বালেগা হয়ে গেলাম, আমার একটা চাচাতো ভাই ছিল, তার সাথে আমি প্রেমের বন্ধনে আবদ্ধ হলাম। নাউজুবিল্লাহ বলেন। চাচাতো ভাইরে না দেখলে আমি বাঁচি না, আমারে না দেখলে আমার চাচাতো ভাই বাঁচে না। গভীর প্রেমে জড়িয়ে গেলাম। এক পর্যায়ে আমাদের দেহের আদান ফাদান হওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। এভাবে দীর্ঘদিন আমাদের চলল। হঠাৎ করে আমি সুন্দরী দেখতে পাই, আমার গর্ভে সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন। আমার গর্ভে সন্তান আছে। অপেক্ষা করলাম, বাসা থেকে আর বের হই না। নির্দিষ্ট সময় যখন অতিক্রম হয়ে গেল, অর্থাৎ প্রসবের সময় যখন কাছাকাছি চলে আসলো, আমি চিন্তা করলাম ঘরে সন্তান প্রসব করলে মানুষ আমার হারামজাদার মা বলবে, উঁচু বংশ আমার নিচু হয়ে যাবে। এই জন্য জঙ্গলে পাহাড়ি এলাকায় চলে গেলাম সন্তান প্রসবের জন্য, যেখানে দুনিয়ার কোনো মানুষ জানবে না। আল্লাহু আকবার। চলবে তো? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা। বাবা, হাজার হাজার মানুষ জবান ছেড়ে লা ইলাহা হো লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলুন হাসবি হো মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। আমার নবীজি আছেন মদিনা, যেথা ইমানদারের ঠিকানা। আমার নবীজি আছেন মদিনা, যেথা ইমানদারের ঠিক। মন রে কত বুঝাই বুঝে না, বলুন কত হায় হায় যাইতে চায় মন মদিনা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সংক্ষিপ্ত করে দিলাম। মহিলাটা বলে, আমি প্রসব ব্যথায় কাতরাচ্ছি, আমার কলিজায় লাথি দিয়ে একটা ফুটফুটে ছেলে বাচ্চা চলে আসলো। মহিলাটা বলে, আবু হুরায়রা রে, এই ছেলে আসার পর আমার চিন্তা হলো, এই ছেলে বেঁচে থাকলে মানুষ আমারে হারামজাদার মা বলবে। এই ছেলে বেঁচে থাকলে কোনো ভদ্র ছেলে আমারে গ্রহণ করবে না। এই ছেলে বেঁচে থাকলে আমার আব্বা আম্মার উঁচু মাথা নিচু হয়ে যাবে। এই ছেলে বেঁচে থাকলে দুনিয়াতে সুখ শান্তি পাবো না। ও আবু হুরায়রা রে, এই সমস্ত চিন্তা করতে করতে আমি এক পর্যায়ে সদ্য প্রসূত সন্তান রে গলা টিপে আমি হত্যা করলাম। নাউজুবিল্লাহ বলে। এবার মহিলা বলে, আবু হুরায়রা রে, গভীর রজনীতে আমার প্রশ্ন, একে তো আমি জেনা করেছি, দ্বিতীয়ত আমি সন্তান হত্যা করেছি। একে তো আমি জেনা করেছি, দ্বিতীয়ত আমি সন্তান হত্যা করেছি। আমি যদি এই গুনার কাছে না যাই, যদি আমি তওবা করি, কি করি? সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের তাফসীর চলতেছে, আমি একে জেনা করেছি, দ্বিতীয়ত সন্তান হত্যা করেছি। ও আবু হুরায়রা, আমি যদি আর গুনাহ না করি, আমি যদি তওবা করি, গভীর রজনীতে আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাকে মাফ দিবে কিনা? সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বলে, এই কথাটা বলার পর আমি দরজাটা খুললাম, তাকিয়ে দেখি রে ধনির দুলালি অনুনয় বিনয় অবস্থা আছে, কিংকর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানিগুলো পড়তেছে, তার দিকে তাকিয়ে আছে। আবু হুরায়রা বলে, ও বোন গো, একে তো তুমি জেনা করেছো, দ্বিতীয়ত সন্তান হত্যা করেছো, এট এ টাইমে তোমার মস্ত বড় 2টা গুনাহ হয়ে গেছে। না না না, তুমি তওবা করলো, আমার আল্লাহ তোমারে মাফ দিবে না। আবু হুরায়রা বলে, পৃথিবীর মানুষ, আমি এই কথা বলার পর ধনির দুলালি তার নখগুলো ছিল বড় 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 নখ দিয়ে তার চেহারায় আসন মারে, চুলগুলো টানতেছে আর ছিটতেছে, বুকটা সহ পর্দার কাপড়গুলো ছিটতেছে আর বলতেছে, আল্লাহ জেনা করছি সন্তানরা কেন মারলাম? নবীর সাহাবী আবু হুরায়রা বলেছে, আমার নাকি গুনাহ মাফ হবে না? তওবা করলো, কেন আমি গুনাহ করলাম? এভাবে কান্দার দৌড়ায়। আবু হুরায়রা বলে, মহিলা যখন আমার চোখ থেকে দূরে চলে গেল, দরজাটা আমি বন্ধ করে দিলাম। গভীর রজনী, আমি ডানে কাত হই বামে কাত হই, আমার চোখে ঘুম নাই। আমার একটাই চিন্তা, মাসালাটা কি ঠিক দিলাম না ভুল দিলাম? আবু হুরায়রা বলে, ঘুম নাই আমার চোখে, আমার নবীর কাছে আমার জানতে হবে মাসালাটা কি ঠিক বললাম না ভুল বললাম। হঠাৎ করে শুনতে পাই মসজিদ নববীর ভিতরে মুয়াজ্জিন আযান দিচ্ছে, বলো না সালাতু খায়রুম মিনান নাওম, বলেন আসসালাতু। আরে ওঠা মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, আমি ঘুম থেকে উঠলাম মুয়াজ্জিনের আওয়াজে, আমি ইস্তিনজা সারলাম, আমি ওযু করে আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজের পর অন্যদিন আমার নবী তাসবিহ তাহলিল পড়ে, সুবহানাল্লাহ বলেন। যেই পীরের মুরিদ আছেন, হক্কানি পীর মাশায়েখের কাছে যদি মুরিদ হন, কিছু তাসবিহ তাহলিল দেয় কি দেয় না? বলেন, এগুলো কোরআন হাদিস সম্মত না কোরআন হাদিসের বাহিরে? কোরআন হাদিস সম্মত, মারহাবা বলেন। আমলগুলো স্থানকাল পাত্রভেদে আমার নবী করেছেন, যার জন্য পীর মাশায়েখগণ আমাদের দিয়ে থাকে, বলি মারহাবা, বলুন মারহাবা। আমার নবী আবু হুরায়রা বলে, পৃথিবীর মানুষ, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমার নবী বলতেন, তাসবিহ তাহলিল পড়তেন, তাসবিহ তাহলিল বলতে শুরু করতেন। আজকে আমার নবী সালাম ফিরানোর পর আজকে আমার নবী বলে, তোমাদের ভিতরে কি কেউ আছো আমারে কোনো প্রশ্ন করতে চাও? আল্লাহু আকবার বলেন। কারণ উনি হলো নবী, আমরা হলাম উম্মত। ওনার সম্পর্ক কার সাথে? কার সাথে? এই আলেম ওলামা এখানে আছেন, আমাদের সূত্র আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতাই ওয়ান নাসিয়ান, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতাই ওয়ান নাসিয়ান। আমাদের সূত্র হলো আমরা গুনার সাথে যুক্ত। আমরা গুনার সাথে কি বলতে হবে? আমরা গুনার সাথে কি? আর আলেম ওলামা আছেন, নবীদের সূত্র আল আম্বিয়াউ মাসুমুন, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা গুনাহ থেকে মুক্ত। আমরা গুনাহ থেকে, গুনার সাথে যুক্ত, নবীরা গুনাহ থেকে মুক্ত। তাহলে নবীরা আর আমরা এক? জোরে বলেন, নবীরা আর আমরা এক না। আমরা গুনায় ভরপুর, নবীরা আল্লাহর রহমতের সাগরে হাবু ডুব খায়। আমার ভাই বাবার ওইদিকে গেলাম না। আমার নবী বললেন, তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, ও পানির নবী গো, গত রাত্রে আপনার পিছন থেকে যাওয়ার পর মহিলা এসেছিল, এই ঘটনা ঘটেছিল, বলতে হবে না তো? এই ঘটনা হয়েছিল, আমি বলেছি তার গুনাহ নাকি আল্লাহ মাফ করবে না। এবার আমি জানতে চাই আমার মাসালাকে ঠিক হলো না ভুল হলো? আমার নবী টপ টপ করে নুরানি চোখ মোবারক থেকে চোখের পানি ছেড়িয়ে দিয়ে বলে, সাহাবী রে, ও আবু হুরায়রা, না না না, তোমার মাসালাটা তুমি ঠিক বলো নাই। আল্লাহু আকবার।
আমার ভাই বাবারা, মা বোনেরা, মনটা নরম করে দেন। 5-7 মিনিটের ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবী বলে, আবু হুরায়রা, মাসালাটা তুমি ঠিক বলো নাই। গত রাত্রে আমার আল্লাহ সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও আবু হুরায়রা, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার কোনো বান্দা বান্দি দুনিয়া আসার পর নফসের তাড়নায় পড়ে যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি বুঝতে পারে ভুল করেছে, যদি সে তওবা করে, সুবহানাল্লাহ বলেন, আমার কোনো বান্দা বান্দি দুনিয়া এসে নফসে তাড়নায় পড়ে গুনাহ করেছে, গুনাহ করার পর যদি বুঝতে পারে আমি কাজটা ঠিক করে নাই, যদি বুঝতে পারে কাজটা ঠিক করে নাই, যদি আল্লাহর কাছে তওবা করে, আবু হুরায়রা রে, আল্লাহ বলেছে আল্লাহ তার তওবা কবুল করবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে। এখানে শেষ নয়, হাদিস নয়, কোন ওলি আল্লাহদের মন্তব্য নয়, কোরআনের আয়াত। সাইয়্যুবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করবে, সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ বদল করবে, পরিবর্তন করবে, সাইয়্যাতিহিম হাসানা। আবু হুরায়রা রে, আল্লাহ তার গুনাহ মাফ করবে। এখানে শেষ নয়, যতগুলো গুনাহ নিয়ে তওবা করতে আসছে আল্লাহ গুনাহগুলো মাফ করে, ততগুলো নেক আমল দিয়ে আমলনামা আল্লাহ ভরপুর করে দিবে। আল্লাহু আকবার বলেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে যে তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায়, সে যাতে কোনোদিন গুনাহ করে না। ওয়াজের শেষ পর্যায়ে সূরাতুল ফুরকানের ওয়াদা আপনাদেরকে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? চোখের পানি ছেড়ে তওবা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিক আল্লাহর কসম করে বলি, কিছুক্ষণ পর আখিরে মুনাজাত হবে, মুনাজাতের ভিতরে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ আপনাকে আমাকে বেগুনাহগার মাসুম বানায়া দিবে। আল্লাহ আমাদের সকলের তওবা তুমি কবুল করো। আল্লাহ আমাদের গুনাহ আছে, তওবা করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল। যুবক কমিটির কে আছে এখানে? যুবক কমিটির কে আছে? মাওলানা মুহাম্মদ, সভাপতি সাহেবকে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই ভাইজান, এই যে আদ-দুআও মুখলেবাদ, ইবাদতের মূল হইল দোয়া। আমি কিন্তু আর শেষ করে দিছি, তাই এখন যদি উঠে না, আরে আদ-দুআও মুখলেবাদ, ইবাদতের মূল কি বলেন? ইবাদতের মূল কি? ইবাদতের মূল কি? একটা লোক উঠবেন না। জি জি, ওয়াজ আরো করতে হইব। আরে বাবা 2 ঘন্টা হয়ে গেছে তো, তাই বলতে হবে। ইনশাল্লাহ বলতেছি 4-5 মিনিট, তার মানে লম্বা ওয়াজ নয়, 4-5 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসরে নবীর মায়ার উম্মত, আসো নবী নগরের মাহফিলে, তওবা করে আমল করিলে নবী নিবে জান্নাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আচ্ছা আচ্ছা, দোনো এটাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন মারহাবা। আল্লাহর 3000 নাম, ওই লোকগুলো কান্দে, মনে আছে তো? মনে আছে? আল্লাহর 3000 নাম, ওই লোকগুলো কান্দে, আল্লাহ মাফ করে দাও। এক পর্যায়ে আল্লাহ বলে, ও বান্দারা
রে ও বান্দিরা থামো থামো থামো, আমি আল্লাহর ইলমের ভিতরে ছিল, আমার হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে, একদল বান্দা বান্দি আসবে, তাদের কান্না বন্ধ হবে না, আমি আল্লাহ তাদেরকে তো মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তো তাদেরকে মাফ করতে হবে। এই জন্য আমি আল্লাহ আমার 3000 নাম 2999টা প্রকাশ করেছি, একটা নাম আমি আল্লাহ প্রকাশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গোপনে ছিল, ওই গোপন নামটা আল্লাহ প্রকাশ করে দিবে, গোপন নামটা আল্লাহ প্রকাশ করে দিবে। সত্য পশুত নাম প্রকাশিত নামের উসিলায় আমার আল্লাহ কান্নারত লোকদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবে। বুঝাইতে চেয়েছিলাম ভূমিকায় পরকালে নাজাতের জন্য প্রয়োজন হইল উসিলা। কি কি কি? আল্লাহ যাতে আজকের মাহফিল নাজাতের উসিলা বানায়। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর হযরত আলী শয়তান রে ধরছে, এটাই তো আলী কয় তোমার কাজ হইল মানুষ যাতে ইবাদত না করে, তুমি আমারে কেন জাগাইছো? শুনেন, এক মন এক শয়তান কয় হ্যাঁ হুজুর মাফ করা যায় না, কয় না বলতে হবে। এবার শুনেন, শয়তান কয় গত রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, যার জন্য এত কান্না কাঁদছেন, চোখের পানি আল্লাহ খুব ভালোবাসে। এই ওয়াজটা কিন্তু তাফসিরের মাঝখানে ছিল, আমি আমার ওয়াজের সুবিধার্থে গুছিয়ে রাখার জন্য এটা প্রথমে এসে আপনাদেরকে বেরিয়ে দিয়ে রেখেছিলাম। কি ইম্পর্টেন্ট কথা দেখেন। আবু হুরায়রা বলেন, শয়তান বলেন যে তাহাজ্জুদ না পড়ার কারণে আপনি কাঁদছেন, আল্লাহ চোখের পানি খুব ভালোবাসে। আপনার চোখের পানির ধাক্কা সাজিম লাগছে আর সাজিম কাঁদা শুরু হয়েছে। আল্লাহ বলে ও আলী চোখের পানি মুছো, গত জীবনে সারা জীবনে যত তাহাজ্জুদের সওয়াব পেয়েছো, সারা জীবনে যত সওয়াবের মালিক হইছো, গত রাত্রে না পড়িয়া কান্নার কারণে তত সওয়াব দিলাম। অর্থাৎ সারা জীবনে তুমি যত সওয়াবের মালিক হইছো, গত রাত্রে কান্নার কারণে আমি তত সওয়াব দিয়ে দিলাম। তো হযরত আলী গো তুমি আমার জাগাইলা কেন? কয় হুজুর এটাই তো পয়েন্ট। কি পয়েন্ট? কয় হুজুর আমার কাজ হইল ইবাদত না করানো। আপনি এক রাত্র গত রাত্রে আপনার ঘুম একটু চাপিয়ে দিছিলাম বেশি, আপনি কান্নার কারণে সারা জীবনের সমান সওয়াব পাইছেন। আজকে যদি আবার না পড়তে পারেন, আজকে যদি তার চেয়ে বেশি কান্দেন, আল্লাহ যদি কয় যাও সারা জীবনের সওয়াব আর গত রাত্রের সওয়াব যা হয় এই রাত্র কান্নার কারণে তার চেয়ে বেশি সওয়াব দিলাম। তো হুজুর আল্লাহর ওয়াস্তে হুজুর এক রাত্রে সওয়াব পান, সারা জীবনে সওয়াবের দরকার নাই, উঠেন নামাজ পড়ে। এই জন্য শয়তানের ভালো কাজের ভিতরেও শয়তান। জোরে বলেন এই 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 যুবক দোয়া হবে রে, বস ভাই বস 2 মিনিট। শয়তানের ভালো কাজের ভিতরে কি? এই বলতে হবে, শয়তানের ভালো কাজের ভিতরে কি? শয়তান কয় প্রকার? আয় হায় হুজুর এখানে নাই, আলেম ওলামা নাই, সূরা নাস আছে না মিয়া? সূরা নাস পড়েন নাই? মিনাল জিন্নি ওয়াল ইনস, অর্থাৎ জিন এবং ইনসান মানুষ কয়, শয়তান কয় প্রকার? বলতে হবে কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তানের চাইতে 100 গুণ খারাপ মানুষ শয়তান। ঠিক না বে ঠিক? এইরকম সুন্দর দাঁড়ে নিয়ে ফাড়ায় ফাড়ায় ঘুরে, আর যত কলিমুদ্দি সলিমুদ্দি আব্দুর রহমান আব্দুল করিমের খালি গিবত গায়া দোকানে বইয়া ফায়ের উপর ফাও দিয়া, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে লম্বা, ফায়ের উপর ফাও দিয়া চা খায়ার খালি গিবত গায়। আসেনি? আসেনি? এইরকম লম্বা লম্বা দাঁড়িয়ে আর মাশাআল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ সুদের ব্যবসা বন্ধ নাই। আছে না নাই? তাহাজ্জুদও বন্ধ নাই, কোড়ের ভিতরে দাঁড়িয়ে যে সুন্দর মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই? আর ঘরে বসে চিন্তা করে কারে কারে লাগানো যায়, মামলা লাগাইতে পারলে আমার কিছু আসবে। বিচারের ভিতরে বসে কুত্তার গোস্ত কিছু এই ঘুষ খায়। আসেনি? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এটা জিন শয়তানের চাইতে 20,000 গুণ খারাপ। ঠিক না বে ঠিক? বদদুয়া দিতে আছেন, দাওয়াত দিবেন নাই তো আর কি। রিজিক আমার থাকলে আপনারা বিরোধিতা করলো, একজনের মাধ্যমে লই আমারে, আর রিজিক না থাকলে সব যুবকরা চাইলো আমার খালি নাই। এই জন্য ওয়াল্লাহ আমার মনের ইচ্ছা, আমি কাউকে খুশি করার জন্য কখনো কথা বলি না, একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য করি। মারহাবা বলেন। আজকে বলে দেই, কিছু আলেম ওলামা আছে সমাজে লেখাপড়া কম করছে, কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই, কিন্তু উল্টা পাল্টা মাসালা বইলে খালি সমাজে ফেস লাগায়। আছে না নাই? এটাও এক প্রকারের শয়তান। এটাও এক প্রকারের কি? যেই গ্রুপে আছে ওই গ্রুপের বড়দের কাছে যান, ওরা কত সুন্দর কথা বলে, শুনলে আপনার কলিজাটা জড়িয়ে যাবে। আর খবিসের লেখাপড়া নাই, কারিয়া না, শুধু কিছু পড়ছে, হে এসে এলাকা বড় মুক্তি সেই যায়। আছে না নাই? এই সমস্ত শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। কানে ধরে বলি, আমরা অনেক লেখাপড়া করছি তা বলি না, তবে লেখাপড়ার আমাদের একটা পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। তারপরও আমরা বড় কোনো ফতুয়া দেই না। কারণ কি জানেন? উদ্দেশ্য হইল
আমি এই বিষয়ে কম জ্ঞান হইতে পারে, আরও এই বিষয়ে কিছু জ্ঞান থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এলাকা যারা আছেন, আপনাদেরকে শুরু বলছি না, অনেকে আছেন আমার ওস্তাদের মতো, কিন্তু ফতুয়া দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করিয়া দিয়েন, ফতুয়া দেওয়ার ক্ষেত্রে চিন্তা করিয়া দিয়েন, কারণ আপনার এক ফতুয়াই তো মসজিদে বলবেন পুরা সমাজে এলোমেলো লেগে যাবে। এই জন্য যারা মসজিদের দায়িত্বে আছেন, আমাদের মতো যারা কোরআন হাদিসের দাওয়াত দেন, কথা বলতে লাগাম থাকতে হবে, সুগুলখড়ির খাসিয়ত দূর করতে হবে, বেফরদার খাসিয়ত দূর করতে হবে। অনেক ইমামরা আমি দেখেছি এবং খবিশের খবিশ, নামাজ শেষ করে এই সিফা দিয়ে ঢুকা কয় ভাবি কেমন আছেন, নামাজ শেষ করে এই ফাঁকে দিয়ে ঢুকা কয় চাচি কেমন আছেন। শয়তান কোথাকার, কিসের রে তোর ভাবি আর খালা, শয়তান কোথাকার, তোর ফেসে নামাজ হবে না তওবা না করলে, ঠিক না? ঠিক। বদদুয়া দিছেন আমারে, বদদুয়া দিছেন। এখন আরেক বিপদ, কিন্তু হুজুরের চাকরি খেয়ে দিলাম আমি। যদি আপনারা কোন আমাদের হুজুরের খাসিয়ত আছে, তার ফিসে নামাজ হবে না, তো বেটা চাকরি যাইবো, ফেটের রিজিক আসবে না, সবাই আমার বদদুয়া দিবে। মাসালা কি? এখানে আসতে হবে। এগুলোর জন্য বড় আলেম দরকার। তোমার মতো 3 টাকার মৌলবি এই ফতুয়া দিতে পারবা না। সমাজ নষ্ট আর আল্লাহর রাস্তায় কইরো না। তুমি আমার ভাই, তুমি আমার চাচা, কোনটা জায়েজ না জায়েজ ওই ক্ষমতা আল্লাহ তোমার দেয় নাই, তোমার নসিব খারাপ, তুমি পড়তে পারো নাই। কিন্তু সমাজে ফতুয়া দিয়ে সমাজ নষ্ট করবা না। মনে আছে? মনে থাকবে? মনে থাকবে? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি বলেন? আমরা সবাই কি? যত ফির দুনিয়া আছে সব ফিরের মুরিদ আছে, সব যদি আমার ফিরের হয়ে যায়, অন্য ফির কি ঘাস খাবে নাকি? সব ফিরের মুরিদ থাকবে, সব দলের লোক থাকবে, সব শ্রেণীর মানুষ থাকবে। ইসলাম হিসাবে, মুসলমান হিসাবে আমরা ভাই, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তো মাসালাটা বলে দেই, ইমামের চাকরি ঠিক থাকবে। সেটা হলো, আপনি যদি জানেন যে হুজুর এই খাসিয়ত আছে, বেফরদাগিরি, এই ভাবির লগে, চাচির লগে, খালার লগে সিফা সিফা ঢুকে খালি কথা কয়, আপনি হুজুরের পার্সোনাল সবার সামনে আমার বইলে বেটারা লজ্জা দিয়েন না, এটা জায়েজ নাই শরীয়তে। হুজুর মনে কিছু নিয়েন না, আপনি তো আমার ভাইয়ের মতো বা ছেলের মতো, আপনার এই অন্তর থেকে ভালোবাসি, আপনার কোরআন তালাত হুজুর খুব সুন্দর, আপনি ওয়াজ করেন, আমার হৃদয় গেতে যায়। ওনার কিছু গুণও তো আছে, গুণ বলতে হবে। তো হুজুর আপনি তো আমার ভাই, আমি আল্লাহরে খুশি করার জন্য বলি, এই দিকগুলো একটু মনে হয় আপত্তিকর। দেখেন, ভদ্রতা থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? ভদ্রতা থাকতে হবে। হুজুর এই বিষয়গুলো একটু মনে আপত্তিকর, আপনি একটু চিন্তা করে দেখেন। বাস, হুজুর যদি আল্লাহ জ্ঞান দিয়ে থাকে সংশোধন হয়ে যাবে। আর যদি দেখেন হুজুর এই দোষ নাই, বাস তার ফিসে নামাজ পড়া জায়েজ, সব জায়েজ। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজে কোনো কারণ নাম নিয়ে কিছু বলেছি? আমার ওয়াজে ইখলাসের সহিত তো কথা হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। এই যুবকরা বিশাল আয়োজন করেছে, একটা মাহফিল করতে কত কষ্ট আমরা বুঝি। এমন অনেক মানুষ আছে তার কাছে 5-7 বার গেলেও দেখা যায় 5-7 বার যুবকেরা যায় 500 টাকা দেয়, এরকম আছে তো অনেকে। বসেন ভাই, আল্লাহর রাস্তায় ভাই বসেন, বসেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি মিনাল মুসলিমিন আনতুম লানা সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وعليه وسلم কবরবাসী আমাদের দাদা দাদি নানানি কবরে যারা আছে চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করব। আমার ভাগিনা ফখরুল ব্যবসা করে, ও সহ ওনার আব্বু আছে, বা এই যুবক কমিটি আরও যারা আছে, আল্লাহ যাতে সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا مسبب الأسباب رب ارحمهما كما ربياني صغيرا. হাত উঠাও গো মা, হাত উঠাও, যে যেখানে আসো আমার আল্লাহর দরবারে দুখানা হাত উঠাও। হাত উঠাও রে বাবা, হাত উঠাও,
যে যেখানে আছো আমার আল্লাহর দরবারে হাত উঠাও। এমন সময় আমরা হাত তুললাম গো, যেই সময় পৃথিবীর দরজাগুলো বন্ধ, আমার আল্লাহর মাফের দরজা খোলা। আল্লাহ, মাহফিল শুরু থেকে পর্যন্ত যত ইবাদত হয়েছে হবে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো। সওয়াবগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে বরকতান সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজা নূরে পৌঁছে দাও। আল্লাহ, সমস্ত নবীর উম্মতের রূহের পাকে পৌঁছে দাও। খাস করে আল্লাহ, তোমার দরবারে যখন হাত তুলি গো, মা বাবা যাদের নাই তাদের কথা মনে পড়ে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন রব্বিরহামহুমা। আমার ভাই বাবারা রে, মা বোনেরা গো, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার সামনে পড়বে, মা যার নাই মায়ের মতো আর একজনও পাওয়া যায় না, বাবা যার নাই বাবার মতো আর একজনও পাওয়া যায় না। আরে আল্লাহর নবী বলে, ও উম্মতেরা শুনো, মা বাবার নাজাত কামনা করে সন্তান অন্তর থেকে যদি দোয়া করে, দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে কাছাকাছি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সন্তানের দোয়ার খাতিরে আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়। বলেন না আল্লাহ। এই বাবা, বাবা রে বাবা, মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও না, দাদা দাদির জন্য ছেড়ে দাও না। বলেন না আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আরে আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, দয়া করে রাইখো গো মায়ার নজরে। আল্লাহ আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফির উস্তাদ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ির ভিতরে যে যেখানে কবরে, আল্লাহ সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাও। তামাম পৃথিবীতে আল্লাহ তুমি রহমত নাজিল করো, তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, হক্কানি পীর মাশায়েখের দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের দেশে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। ক্ষমতার মসনদে যারা আছে, বাহিরে যারা আছে, সবাইকে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দিয়া দাও, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়া দাও। ও আমার আল্লাহ, অনেকে অসুস্থ, অনেকে মিথ্যা মামলায় জড়িয়ে আছি, অনেকের রিজিকের অভাব আছে, অনেকের স্বামী স্ত্রী মিল নাই, অনেকে বেকার আছে, অনেকের সন্তান নাই, অনেকের সন্তান অন্ধকার জগতে চলে গেছে, অনেকে ভাই ভাই মিল নাই। আল্লাহ গো, যে যা চায় এই গভীর রজনীতে তোমার কুদরতি ফায়দা ধরলাম, প্রত্যেকের মনের নেক চাওয়াগুলো তুমি কবুল করো, প্রত্যেকের সমস্যাগুলো তুমি সমাধান করো। ও আমার আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আল্লাহ গো, এই মাহফিল টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে যে যেভাবে সাজিয়ে তুলে ধরলো, আল্লাহ সবাইকে তুমি উত্তম যাজা দিয়া দাও। আমার ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ আমার মায়েরা অনেক আগ্রহ সহিত বাসা বাড়িতে বসে তাদের অবস্থানে বসে শুনেছে। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করো, প্রত্যেকের সংসারে শান্তি দিয়া দাও, শ্বশুর শাশুড়ি স্বামীর খেজমত করার তৌফিক দিয়া দাও, মা বোনদেরকে কোরআন হাদিস মতো চলে পর্দা মতো চলবার তৌফিক দাও। আমার ভাই বাবারা রে, ও মা বোনেরা,
সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মূল ওয়াজ হলো তাওবার ওয়াজ। আমাদের গুনাহ ছেড়ে, আমি শামসুল হুদা মাসুমের গুনাহ তো কেউ জানে না, আপনাদের গুনাহ তো রে আমরা কেউ জানি না। যদি মানুষ ইমামদের গুনাহ জানতো ইমামতি করতে পারতো না। যদি মানুষ বাবা মার গুনাহ জানতো সন্তান বাবা মা বলতো না। যদি মানুষ মেম্বার চেয়ারম্যানের গুনাহ জানতো জীবন নেতৃত্ব মানতো না। মা গো মা, ও বাবা রে, আজকে তাওবার ওয়াজ হলো। আল্লাহ তাদেরকে আমি বসে রাখছি, দোয়া কবুল হবে বলে। বাইরে রে বোনেরা রে, একটা ফোঁটা চোখের পানি আজকে নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানা নবীগঞ্জ এই মাঠে ছেড়ে দাও, বলেন না আল্লাহ, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। ও যুবক, একটা ফোঁটা চোখের পানি ছাড়ো। দাড়ি ফাঁকা বাবারে, রানী পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, যৌবন তো চলে গেছে, মৃত্যুর ঘন্টা বাজতেছে। কাঁদো কাঁদো কাঁদো। আরে কাঁদছে যারা পাইছে তারা কাঁদে নাই, যারা পায় নাই তারা কাঁদবে, যারা পাইবে তারা কাঁদবে না, যারা পাইবে না তারা। ছেড়ে দিলাম সময়টা, বলেন না আল্লাহ। এই 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 মা 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 গো, বাবা বাবার একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ রাব্বিল কাবা, ওই কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমার আপনাকে আল্লাহ মাফ করে দিবে। ছেড়ে দিলাম, বলেন না আল্লাহ। ছেড়ে দিলাম সময়টা, বলে দিলেন না আল্লাহ। এই এই চোখের পানি কার জন্য রাখছেন বাবা, বলেন না আল্লাহ। বলেন না বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কত হাজিরা কান্দে, কত যুবক ভাইয়েরা কান্দে, কত বুড়া মানুষ কান্দে, কত মা বোনেরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মতো কত মানুষ হারামের বিছানায় শুয়ে আছে রে। আমাদের মতো কত মানুষ তাস খেলায় বসে আছে রে। আমাদের মতো কত মানুষ টিভির সামনে বসে আছে রে। আল্লাহ, এই মাহফিলে বক্তা দেখতে আসি নাই, আসছি গুনাহগুলো মাফের আশা। আল্লাহ, না জেনে জেনা করেছি, না জেনে সুদের ব্যবসা করেছি, আল্লাহ না জেনে মিথ্যা বলেছি, না জেনে বাবা মার নাফরমানি করেছি, না জেনে আল্লাহ ঝগড়া বিবাদ লাগিয়েছি, মামলা মোকদ্দমা করেছি, জুলুম করেছি, তওবা করলাম, ছেড়ে দিলাম। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বলেন না আমিন, বলেন না আমিন, বলেন না আমিন। আল্লাহ সবাইকে ওলি আল্লাহ বানিয়ে দাও, সবাইকে নামাজি বানিয়ে দাও, সবাইকে পর্দাওয়ালা বানাও, আব্বা আমার খেজমত আলা বানাও। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বলুন না, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। মাওলা তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার? বলুন তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বলো না মেরা গুনাহগার, ডাকি বারে। আরে বাবা মায়ের কথা মোরা বলতে পারি না, বাবা মারে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জাবার, তুমি গাফুরু সাত্তার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বলো না মেরা গুনাহগার। আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ যাকে পছন্দ করেছো তার হাতের উসিলায় মাফ করো, কোরআন তেলাওয়াতের উসিলায় মাফ করো, দুরুদের খাতিরে মাফ করো, যুবকদের খাতিরে মাফ করো, হাজিদের খাতিরে মাফ করো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের খাতিরে মাফ করো, রাবিয়া বসরিমা আয়েশাদের খাতিরে মাফ করো। আল্লাহ এই এলাকা তুমি রহমত নাজিল করো, সবাই মিলেমিশে চলবার তৌফিক দিয়া দাও। সব হিংসা বিভেদ
দল জিনিস আলাদা, পীর মাশায়েখ আলাদা, সমাজ আমরা মুসলমান ভাই বোন, এই মুসলমান ভাই বোন সম্পর্ক বজায় রেখে চলবার তৌফিক দাও আল্লাহ। সমাজে দেশে বড়কে শ্রদ্ধা ছোট কৃষ্ণ করার তৌফিক দাও। যুবকদের ভিতরে অনেকে পরীক্ষার্থী, আল্লাহ কামিয়াবি নসিব করো। অনেকে বেকার আছে, ভালো চাকরির ব্যবস্থা করে দাও। যাদের আব্বা আম্মা আছে তাদের খেজমত করার তৌফিক দাও আল্লাহ। যুবকদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করলাম, তাদের আয়োজন ভালো লেগেছে, অনেক আন্তরিক তারা আল্লাহ। আশা থেকে শুরু করে সম্মান, খাওয়া দাওয়া, স্টেজে আনাই পর্যন্ত সব কিছু সুন্দর গুছানো দেখেছি আল্লাহ। তুমি তাদেরকে কবুল করো। এলাকাবাসীকেও স্বতঃস্ফূর্ত পরবর্তী সময় সহযোগিতা করার তৌফিক দাও আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে এসেছে, কিছু দেওয়ার আমার নাই, সবাইকে শ্বাস প্রশ্বাসে হাজার হাজার কোটি কোটি নেকি দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, শুরু থেকে মাহফিলের আজকে শেষ পর্যন্ত যতগুলো হেদায়েতের আমলি কথা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দিও। আমার মতো বক্তা ভাইদের, আমারও যদি কোনো নিজের অজান্তে ভুল হয়ে থাকে, যেটা মানুষ ইমান কোরআন হাদিসের সাংঘর্ষিক, সকলের মেমোরি থেকে ডিলিট করে দিও আল্লাহ। আমাদেরকে হিদায়াত সিরাতাল মুস্তাকিম চলবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সর্বশেষ আমারও দুইটা সন্তান আছে, অনেকের সন্তান আছে, আজ পর্যন্ত কোনোদিন তোমার কাছে বলি নাই মন্ত্রী বানায়ো, রাষ্ট্রপতি এমপি বানায়ো, আমাদের সন্তানগুলো এমন বানায়ো মরলে যাতে আমাদের নাজাতের জন্য দুইখানা হাত উঠায়। আমাদের ছেলে মেয়েগুলো প্রদভষ্ট বানায়ো না, মদখোর গাঁজাখোর বাবা ব্যবসায়ী বানায়ো না। আমাদের ছেলে মেয়েগুলো আশিকে রাসূল বানায়ো, আশিকে ওলি হিসাবে কবুল করিও। দেশপ্রেমিক বানায়ো আল্লাহ, নেক সন্তান হিসাবে কবুল করিও। যাদের ছেলে মেয়ে অন্ধকার জগতে চলে গেছে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। আমার মতো যাদের আব্বা আম্মা আছে নেক হায়াত দাও, সুস্থতা দিয়ে দাও। আগামী 7 নভেম্বর আমার বাড়ির বিশাল মাহফিল আল্লাহ। আমার যোগ্যতা নাই, আমি কোথাও কালেকশন করি না, তুমি ভালো করে জানো। আমি সব কিছু আন্তরিকভাবে আঞ্জাম দিয়ে থাকি আল্লাহ। সব কিছু তোমার কুদরতি হাতে হেফাজত করলাম, সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হওয়ার তৌফিক দিয়ে দিও আমিন আমিন। আল্লাহ, আমার ভগ্নিপতি খুরশেদ আলম হুজুর এখানে আছেন, বাগিনা ফখরুল আছেন, তারা ব্যবসা বাণিজ্য করে। আসলে তাদের মাধ্যমে আজ 2 বছর আগে এসেছিলাম, এই জন্য তাদের নাম বারবার আসে আল্লাহ। তাদের গোটা পরিবার পর রহমত নাজিল করে। আমার তালইসি বিশ্ববিখ্যাত ওলি ছিলেন মৌলভী সাবির উদ্দিন, হয়তোবা তাদের দোয়ায় আল্লাহ হাজার হাজার মানুষ সামনে বসা। সকল ওলি আল্লাহদের রুহের ফয়েজ বরকত আমাদের নসিব করো আল্লাহ। কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় বেশি থাকতে হয় পেশাগত কারণে, আল্লাহ জানমাল হেফাজত করিও। আমার খাদেম, ড্রাইভার, সহযোগী, আমার মাদ্রাসার হাফেজ সাহেব এখানে আছেন, সবাইকে কবুল করো। যে মাহফিলগুলো রেখেছি, আসতেছে, আসবে, সব কিছু তুমি কবুল করে নিও।